না থাকার কারণে তিনি সবসময় আল্লাহর ইবাদত করতেন, শুকরিয়া করতেন, তার ধন সম্পদের কোনো শেষ নাই। তখন ইবলিস শয়তান বলতেছে, আল্লাহ এই আইয়ুব আলাইহিস সালাম, তোমার যে নবী আইয়ুব আলাইহিস সালাম, তো সে অনেক ধন সম্পদ আছে, এই কারণে তোমার ইবাদত করে। তখন আল্লাহ বলতেছে যে, আল্লাহ তখন বলতেছে, না, আমার আইয়ুব কি তার যে ধন সম্পদ আছে এই কারণে ইবাদত করে না। এই বলে এই কথা বলার পর, ইবলিস এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের যত ধন সম্পদ ছিল সকল ধন সম্পদ আগুনে পুড়িয়ে ফেলল। সকল ধন সম্পদ আগুনে পুড়িয়ে ফেলল। এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম ইবাদত অবস্থায় ছিলেন। ইবলিস তার কানে কানে, শয়তান তার কানে কানে এসে বলে, আইয়ুব, তুমি আর ইবাদত করে কোনো লাভ নাই, কারণ তোমার ধন সম্পদ সব কি হয়ে গেছে, আগুনে পুড়ে সব কিছু ধ্বংস হয়ে গেছে, তুমি আর কি ইবাদত করবা। তখন আইয়ুব আলাইহিস সালাম তিনি মন খারাপ করার তো দূরের কথা, তিনি আরো বললেন কি, আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। কেন শুকরিয়া আদায় করছে? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ধন সম্পদ থাকলে মানুষ মাথায় চিন্তা থাকে, কিন্তু এখন আমার সেই চিন্তাও নাই। আমি এখন নিশ্চিন্তে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো। সকল সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা